আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন একটি ভিডিওতে। আমরা যে লাস্ট যে ভিডিও ছিল, এই ভিডিওর মধ্যে কিভাবে আমাদের মাইক্রোসফট অফিসের যে 3টা অ্যাপ ছিল, সেই 3টা অ্যাপ কীভাবে ইনস্টল করতে হয় সেই প্রসেসটা আমরা দেখেছি। তো আজকের এই ভিডিওতে আমরা ইনশাল্লাহ দেখব কিভাবে মাইক্রোসফট অফিসের আরেকটা অ্যাপস অর্থাৎ এক্সেল দিয়ে কিভাবে কাজ করা যায়। এই বিষয়টা আমরা দেখব, কোথায় কোন বিষয়গুলো রয়েছে, এই টোটাল বিষয়টা আমরা ডিটেলসে দেখব। তো সরাসরি আমরা চলে যাব আমাদের ইনস্টল করা অ্যাপস অর্থাৎ এক্সেলের মধ্যে। তো এখানে যাওয়ার পরবর্তীতে আমরা দেখব যে আসলে এখানে কোথায় কি রয়েছে, এই পুরো বিষয়টা আমরা এখান থেকে দেখব। তো এখন নর্মালি বিষয় এটা পুরোটাই কালো। তো আমরা প্রথমে চাচ্ছি যে আমার এখানে থিমটা চেঞ্জ করতে। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের এখান থেকে সেটিংস অপশনে যাওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে এখানে থিম থেকে এখানে আমরা লাইট, এখানে আমরা লাইট থিম এখানে চলে এসেছি। তো এখান থেকে আমরা যদি আবার ব্যাকে যাই, বাইরে থেকে যদি ফোনটাকে রিফ্রেশ করে দেন আমরা আবার যদি আমাদের এক্সেলে ওপেন করি, তাহলে দেখা যাবে আমাদের এক্সেল কিন্তু অলরেডি হোয়াইট হয়ে গিয়েছে। তো এখন এছাড়া আমরা এখন দেখব যে আসলে এখানে যে বেসিক যে বিষয় বা এখানের যে প্রসেসগুলো রয়েছে, যে কোনটা কোথায় কিভাবে কাজ করে, এই টোটাল বিষয়গুলো ইনশাল্লাহ আমরা এখন আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান দেখব। তো এখানে মূলত বিষয়টা যে আমাদের যে অ্যাপসের মধ্যে প্রথম যে বিষয় সেটা এখানে ওভারভিউ। আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার জন্য এখানে প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করার পর এখানে ক্রিয়েট, এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করব। তো আমরা কিন্তু সরাসরি আমাদের এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে চলে এসেছি। আজকে আমাদের যেহেতু প্রথম ভিডিও এমএস এক্সেলের উপর, তো এক্সেলের উপর যেহেতু প্রথম ভিডিও, সেই ভিডিও নিয়ে আমরা একটু দেখব বেসিক বিষয়গুলো, এখানে কোথায় কোন বিষয়টা রয়েছে, এই বিষয়গুলোই আমরা এখান থেকে দেখব। তো সর্বপ্রথম যদি আমরা এখানে এর পরবর্তীতে যে একটা পেন্সিলের মতন অপশন রয়েছে, এখানে যদি যাই, তাহলে আমরা হোমের যেই কাজ, আমরা হোমের যাবতীয় কাজগুলো এখান থেকে দেখতে পাবো। তো হোমের যাবতীয় কাজগুলো চাইলে আমরা এখান থেকে ওয়ান বাই ওয়ান কন্টিনিউ করতে পারি। এর পরবর্তীতে আমরা যদি একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এখানে অনেক ধরনের বিষয় রয়েছে। ডকুমেন্ট, আমরা চাইলে এখান থেকে সার্চ মানে ফাইন্ডের যে বিষয়টা, সেই বিষয়টা এখান থেকে করতে পারি। তারপর আমরা যদি একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর এখানে আমরা তো জানি রিডু অ্যান্ড আনডু, শেয়ারের অপশন, আমরা যদি চাই তাহলে এখান থেকে শেয়ার করতে পারবো। আমরা এখান থেকে চাইলে শেয়ার করতে পারবো। এর পরবর্তীতে এখানে আরও রয়েছে থ্রি ডটে ক্লিক করলে আমরা এখানে সেভ ইমেজ, এই বিষয়টা এখান থেকে পাবো। এর পরবর্তীতে এখানে আরও কিছু বিষয় রয়েছে, এগুলো আমরা দেখব। এখানে শেয়ার অ্যাজ এ পিডিএফ, আমি যদি চাই তাহলে এটা পিডিএফ ফাইল আকারে শেয়ার করতে পারবো, সেভ করতে পারবো। তাহলে এই বিষয়গুলো আমরা এখান থেকে ক্লিয়ার। তো গট ইট। এখন এখানে এরপরে বাকি যে প্রসেসগুলো রয়েছে, আমরা যদি চাই যে আমার একটা শিটের কাজ হয়ে গিয়েছে, এখন আমি আরেকটা শিট চাই, তো সেই জন্য আমি নিচে যে শিট 1 লেখা রয়েছে, এখানে পাশে যে প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করলে আমি শিট 2তে যেতে পারবো, শিট 3তে যেতে পারবো। এভাবে আমার যতগুলো শিটের প্রয়োজন আমি সেই শিটগুলো এখান থেকে নিতে পারবো। এর পরবর্তীতে আমরা যদি এখন প্রথম শিটে যাই, যাওয়ার পরে আমাদের আরও তো অনেকগুলো অ্যাপ মানে হোমের কাজ রয়েছে। তো সেই হোমগুলো আমরা কিভাবে ইউজ করব বা ব্যবহার করব। তো নর্মালি এখানে দেখুন নিচে একটা ট্যাব শো করছে, একটা বার। এই বারের এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে। এই অ্যারো চিহ্নতে আমরা যখন ক্লিক করব, অ্যারো চিহ্নতে ক্লিক করার পরবর্তীতে এখানে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাব। কারণ আমরা যারা পিসি থেকে কাজ করি, তারা কিন্তু অনেকগুলো বিষয়, একটা মজার বিষয় যে ফোনের মধ্যে এবং মানে এই অ্যাপসের মধ্যে আমরা মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যারটা রয়েছে, ওটা থেকে যা কাজ করতে পারি, অর্থাৎ ল্যাপটপ বা কম্পিউটারে যে কাজগুলো করতে পারি, সকল কাজ ফোন দিয়ে করা পসিবল না। এটা যেমন সত্যি, তেমন আবার অনেকগুলো কাজই কিন্তু এখানে করা পসিবল। তবে বিষয়টা ওইখানে সকল, যেহেতু স্ক্রিনটা অনেক বড়, সকল কিছু এক জায়গায় থাকে বা এক পেজের মধ্যে থাকে, একভাবে তাকালেই দেখা যায়। ফোন থেকে এই বিষয়টা পসিবল না।
তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে একটু খুঁজে বের করব যে আসলে কোথায় কোন অপশন রয়েছে। তো এখানে যেহেতু হোমের পরবর্তীতে আমাদের এখানে হোমের মধ্যে আমরা যদি দেখি এখানে কি কি বিষয় রয়েছে। হোমের মধ্যে এখানে হচ্ছে আমাদের ফন্ট সেটআপের যে বিষয়, মানে হোম রিলেটেড যে কাজগুলো রয়েছে, ফন্ট, এর পরবর্তীতে হচ্ছে সাইজ, বোল্ড, ইতালিক, মানে যে বিষয়গুলো আমার প্রয়োজন, কালার চেঞ্জ করা থেকে শুরু করে মার্জ অ্যান্ড সেন্টার, র্যাপ, তারপর হচ্ছে সেল, স্টাইল, নাম্বার, ফরম্যাটিং, মানে এক কথায় বলতে গেলে হোম ট্যাবের মধ্যে আমরা যেই কাজগুলো করতে পারতাম সকল কাজগুলো কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে আমরা করতে পারবো। এর পরবর্তীতে হোম ট্যাবসের পরে আমরা এখানে ইনসার্টে ক্লিক করলে ইনসার্টের মধ্যে টেবিল থেকে শুরু করে আমাদের যে যাবতীয় যে ডাটাবেসগুলো রয়েছে এই টোটাল, তারপর হচ্ছে পিকচার, শেপ, টেক্সট, চার্ট, এই টোটাল বিষয়গুলো আমরা এখান থেকে পাবো। এর পরবর্তীতে এখানে ড্রয়ের একটা অপশন রয়েছে, আমরা চাইলে এখানে ড্র করতে পারবো। এখানে ফর্মুলা, মানে আমাদের যেই বিষয়গুলো রয়েছে, একটা এক্সেল মূলত কিন্তু আমাদের দৈনন্দিন কাজে আমরা হিসাব নিকাশের জন্য ব্যবহার করি সকল ক্ষেত্রে। এখানে সেটা অফিস থেকে শুরু করে ছোট ব্যবসা, ছোট বিজনেস, সকল ক্ষেত্রেই কিন্তু আমরা এই বিষয়টা ব্যবহার করে থাকি আমাদের হিসাব নিকাশের জন্য। আমাদের এক্সেলটা মূলত হিসাব নিকাশের কাজেই ব্যবহার করা হয়। এর পরবর্তীতে হচ্ছে এখানে যাবতীয় বিষয়গুলো আমরা এখান থেকে পেয়ে যাব। এরপরে ডাটার এখানে একটা বিষয় রয়েছে, তার পরবর্তীতে রিভিউতে একটা বিষয় রয়েছে, এর পরবর্তীতে এখানে ভিউ অপশনে একটা বিষয় এখানে রয়েছে। তার পরবর্তীতে এখানে যদি আমরা দেখতে চাই যে আসলে এখানে আমি তো অনেকগুলো বিষয় দেখলাম, এখান থেকে হচ্ছে আমাদের ফিল্টারের অপশন রয়েছে, তারপর হচ্ছে ছবি, এখানে দেওয়ার ছবির একটা অপশন রয়েছে। এই যাবতীয় কাজগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের যে এক্সেলের যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপস থেকে করতে পারবো। তো আমরা যদি আরেকটু ডিপলি দেখি যে আসলে আমি যদি এখন এখান থেকে কিছু লিখতে চাই, আমি কিন্তু ক্লিক করছি, আমি সব জায়গায় হচ্ছে ক্লিক করছি। আমরা আরেকটা বিষয় তো সকলেই জানি, এখানে যে এটা হচ্ছে কি আমাদের একটা কলাম। এর পরবর্তীতে আমরা যে এখানে হচ্ছে ফাইভ হচ্ছে কি একটা রো। এর পরবর্তীতে আমি যেখানে সিলেক্ট করে রেখেছি, আমি যেখানে সিলেক্ট করছি এটা হচ্ছে কি একটা সেল। আর এই সেলের নাম কি, এই সেলের নাম হচ্ছে B13, এই সেলের নাম হচ্ছে কি B3, এই সেলের নাম হচ্ছে A1, এই সেলের নাম হচ্ছে E3। এভাবে চাইলে হচ্ছে আমরা আমাদের সেলটাকে হচ্ছে নামকরণ করতে পারি। এটা হচ্ছে অটো, এখানে মুখস্থ করার কোনো বিষয় নেই, এখানে জাস্ট একটু ভাবার বিষয় আছে, বোঝার বিষয় আছে। সেটা হচ্ছে এই সেলটার নাম হচ্ছে C5। তো এইভাবে চাইলে আমরা এইভাবে কাজগুলো করতে পারি। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি তো এখন এখানে লিখতে চাচ্ছি, বাট আমি তো কোনো কিছু লিখতে পারছি না। আমি তো স্ক্রিনে ক্লিক করছি, বাট আমার এখানে তো কোনো লেখা অপশন নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি করতে পারি? তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমার যে এখানে যে সিলেক্ট করা যে অপশনটা রয়েছে এখানে হচ্ছে আমি ক্লিক করব আমার লেখার অপশনে। আমি নর্মালি যদি কোথাও ক্লিক করি তাহলে এটা কিন্তু এই যে সবুজ কালার যে বর্ডার, এই বর্ডারটা শো করছে, তাই না? এই সবুজ কালার বর্ডার শো করছে। তবে এখন যেহেতু আমি হচ্ছে এখানে কোনো কিছু লিখতে চাচ্ছি, লেখার জন্য আমি কি করব, আমি যে সবুজ কালার যে এখানে রয়েছে এই সবুজ কালার অপশনে আমি এখান থেকে হচ্ছে সবুজ কালার অপশনের এখান থেকে হচ্ছে আমি এখন সবুজ কালার অপশনের উপর ক্লিক করব। অপশনের উপর ক্লিক করলে এখানে কিন্তু আরও বেশ কিছু বিষয় এখানে আমি দেখতে পাচ্ছি। যেমন প্রথম এই কেচির মতো যে অপশনটা রয়েছে এটা হচ্ছে কি কেচির মতো যে অপশন, সেটা হচ্ছে আমাদের কাট। আমি যদি কোনো কিছু কাট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি এটা ব্যবহার করব। কাটের অপশন আমার এটা হচ্ছে কাট। এর পরবর্তীতে আমাদের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কপি। এর পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে পেস্ট। তারপরে কমেন্ট, ক্লিয়ার, ফিল, তার পরবর্তীতে হচ্ছে এডিট। আমি যদি এখন নর্মালি এডিটে ক্লিক করি তখন দেখুন আমার কিন্তু কিবোর্ডটা শো করছে, এতক্ষণ কিন্তু আমার কিবোর্ডটা এখানে শো করছিল না। তো আমি যদি আবার দেখাই, আবার যদি আমি এখান থেকে যাই, নর্মালি হচ্ছে আমি এখানে আমার কিন্তু এখন কিবোর্ড শো করছে না। সেমভাবে আমি যদি এই সবুজ কালার বর্ডারের উপর যদি আবার ক্লিক করি তখন আমার আবার এই উপরের লাইনটা শো করবে, দেন এডিটে ক্লিক করলে আমার কিবোর্ডটা এখান থেকে শো করবে।
তো আমরা এইভাবেই এখান থেকে লিখতে পারি। তো আজকের এই ভিডিওটা ছিল আমাদের মূলত এই পর্যন্তই। এক্সেলের যে বেসিক যে বিষয়গুলো, কোথায় কোন টপিক রয়েছে, এই বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারলাম। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিও থেকে কিভাবে এখান থেকে কাজ করতে হয় এই বিষয়টাও জানতে পারবো। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।